সন্তান না থাকলে সত্যি কারোর কাছেই কোনো দাম পাওয়া যায় না। সেটা হোক শাশুড়ি, সেটা বর বা যে কেউই বলো না কেন, নিজের সন্তান থাকলে আজ এই সমস্ত কথা শুনতে হতো না। তো আজ কিন্তু গেছিলাম, আমার বাড়ি চলে আসবো এই বাড়িতে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। কিন্তু সেখানে আসতে গিয়ে আমার সোনা মাটা দেখো কি করলো, আসতেই দেবে না, মানে ছাড়বে না কোনো রকম। তারপরে ওকে কোনো রকম চকলেট কিনে দিয়ে তারপরে আমরা বাড়ি এসেছি। আসার পথে সবজি বাজার কিছু কসমেটিকের জিনিস কিন্তু কিনেছিলাম। আর কি বলো তো, এই কসমেটিকের জিনিস কিনতে গিয়ে অনেক কিছু কেনা হয়ে গেছে আমার। আর বাড়ি এসে আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে কত কাজ তোমরা অবশ্যই জানো। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি তো এখন আছি বাবার বাড়িতে। সকালবেলা এখন বেরিয়ে যাব, বরমশাই নিতে এসেছে। আর তার আগে দেখো পুচকুটা কিন্তু কোনোভাবেই ওর পিসেমশাইকে একদম ছাড়ছে না। তো বললাম যে বাবা আমরা আবার আসবো, কিন্তু না, পিসিমণির সঙ্গে যাবেও, এই জেদটা করছে। যাই হোক, ওকে নিয়ে একটু দোকানে গেল, বরমশাই আর আমি দাঁড়িয়ে আছি এখানটায় বাড়ির সামনে। এদিকে মা আসছে। আর দেখো এইটা যে ঘরটা দেখতে পেলে, আমাদের পুরনো ঘর। এই ঘরটায় কত আনন্দ ছিল, কত কিছু করেছি আমরা ওই ঘরে। এখন নতুন ঘর হয়েছে, সেখানে বাবা নেই, খারাপ লাগে জানো, ভালো লাগে না, সেই দিন কথাগুলো মনে পড়ে। এদিকে পুচকুটা দেখো খাবার নিয়ে এসে কাকার সঙ্গে দাঁড়িয়ে আছে, আর আমরা এখন বেরিয়ে যাব। আর সত্যি কথা বলতে কি জানো তো, এটা বাস্তব, তুমি এটা মানতেই হবে। যার সন্তান না থাকে না, সত্যি কোনো কিছুর তার দাম কেউই দেয় না। কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলে হয়তো তোমাকে ভালো একটা শুভ কাজ করতে দেবে না, তারপরে তোমাকে অনেক প্রশ্ন করবে, কেন হচ্ছে না, কি হচ্ছে না, তোমাকে সবসময় আলাদা পথেই রাখবে। কারণ আমি এই ভুক্তভোগী, কারণ আমি দেখেছি জানো তো, কিছু কিছু নিজেদেরই মানুষ কোনো কাজে নিজেকে নিতে চেয়েও অন্যকে নিয়ে নেয়, তখন যে কষ্টটা, সে কষ্টটা বলো না, মানে বোঝানো যায় না। তার জন্যই বুঝি যে একটা সন্তান মানুষ পেয়ে যে বলে না যে আমি সন্তান জন্ম দিয়ে একটা সুখ পেয়েছি আর কষ্টও পেয়েছি, কিন্তু আমাদের মতো কষ্ট কেউ যেন না পায়। আর আমরা যে কষ্টটা ভোগ করছি, এই কষ্টের ভাগীদারি কেউই হবে না। কারণ এই কষ্টের সঙ্গে কেউ বলবে না যে আমাদের কষ্ট সমান। আমি বলবো একদমই না। যারা তোমরা দেখো, যারা বাচ্চা জন্ম দিচ্ছে, তারা সত্যি মা হচ্ছে, তারা কিন্তু এই পথের ভক্তি হয়নি যে তাদের হওয়ার জন্য এত স্ট্রাগেল, এত কিছু করা লেগেছে, যতটা আমরা মা বাবা হওয়ার জন্য যা করছি। তো যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই জানো তো, কষ্টটা কোথায় লাগে। কোনো জিনিস যদি সঠিকভাবে হয়ে যায়, তাহলে কিন্তু এই কষ্টটা হয় না। তো আমাদের জীবনটা একদম সম্পূর্ণ আলাদা। মানে মানুষের কথা, মানুষের টোন টিটকারি অনেক শুনতে হয়। আমরা যতই বলি তাদের কথা আমরা শুনবো না, কিন্তু তোমাকে পিছন ফিটে এমন সমস্ত কথা বলে দেবে না, তখন তুমি কান্না করতে বাধ্য হবে। কারণ আমি তো জানি, আমি হয়তো না করি, আমি আমার বাবা যাওয়ার পর থেকে আমি সত্যি এখন কান্না মান্না কিছু করতে পারি না, কিন্তু ভিতরে ভিতরে কষ্টটা হয়। কিছু মানুষ না বলতে অনেক কিছু বলে দেয়, সে যাই হোক না কেন। এখনকার দিনে যেরকম বাচ্চা কাচ্চা না হলে শাশুড়ি বর কত ঝামেলা করে এই সমস্ত নিয়ে, টাকা পয়সা লাগে, অনেক অনেক কিছু, সেটা বলে বোঝানো যাবে না একটা মেয়ের উপরে কতটা ঝড় বয়ে যায় এই সমস্ত ব্যাপার নিয়ে। কারণ দেখো, একটা দুটো বছর হলে একরকম, কিন্তু 5-7 বছর, 8 বছর, 10 বছর যখন হয় না না, তখন অটোমেটিক শাশুড়িরা কিন্তু উল্টোপাল্টা কথা বলা শুরু করে। হয়তো সেটা আমার ক্ষেত্রে হয় না, কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু এটা ঘরে ঘরে হয়ে থাকে। সেটা আর কি বলবো, প্রত্যেকটা ঘরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে শাশুড়িরা কতটা মানে অব্যবহার করে থাকে, মানে খারাপ ব্যবহার করে থাকে বৌমাদের সঙ্গে একটা সন্তানের জন্য। যাই হোক, সবাই তো সমান না। আমার ক্ষেত্রে কিন্তু সেটা না, আমি যথেষ্ট ভালো আছি, ওই দিক দিয়ে আমার কপালটা ভালো। বলে না, একটা দিক কেড়ে নিলে আরেকটা দিক ভালোই দেয়, সেটাই হচ্ছে আমার কপাল। যে আমি, আমার স্বামীও কিন্তু সব খারাপ কোনো মন্তব্য বা খারাপ কথা বলা সে কখনোই আমাকে বলে না, সব সময়ের জন্যই আমাকে বোঝায়। এটাই আমার ভালো লাগে জানো তো। মানুষের জীবনে সব কিছুরই প্রয়োজন আছে, ভালো মন্দ, কিন্তু একদম একটা মেয়ের সাথে যদি খারাপটা হয় না, সে কষ্টের থেকে ভাগীদারি কেউই হয় না। আমি একটা কথোপকথন বলি, আমার এক বৌদি ভাইয়ের শাশুড়ি এত বাজে বাজে কথা বলে যে তার কোনো দিন বাচ্চা কাচ্চা হবে না, কিন্তু দেখো আজ কিন্তু সে প্রেগনেন্ট, 3 মাস চলছে তার।
সে কি মা হতে পারেনি? তোমার কথা বলার তো কোনো কিছুই হলো না, সেই তো মা হলো। এর জন্যে মানুষকে কোনো খারাপ মন্তব্য করো না, এটাই আমি সবসময় বলতে চাই, জানো তো। আমাদের মধ্যে যে কষ্টটা আমরা ভুগছি সেটা একমাত্র আমরাই জানি। যাই হোক, বাদ দাও, আর কিছু বলবো না, কারণ আমি তো যা ভুগছি সেটাই তোমাদের সঙ্গে বলি, বলে মনটা হালকা করি, জানো তো। এদিকে দেখো, বিকালবেলা কিছু কাজ ছিল, সকালে সমস্ত কাজকর্ম সেরে একটু রেস্ট করেছি। তো বিকালবেলা ঘরটারগুলো ঝাড় দিয়েছি, জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখন রান্না করতে যাব, ভাবছিলাম যে আজকে ভাত আর মাংস করব, কিন্তু না, পরোটা করব আর মাংস করব, কষানো মাংস। ঘরটার গুছিয়ে টুছিয়ে এখন যাব সোজা রান্নাঘরে, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। কি জানো তো, কষা মাংস দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে সচরাচর মাংস কিন্তু কম হয়, তোমরা ভিডিওতে অনেক দেখেছো, কারণ আমরা মাংস তেমন খাই না এই বাড়িতে। আমার বিশেষ করে আমার শাশুড়ি মা খেতে চায় না তো, আর তার জন্য খাওয়া হয় না। আর ওই বাড়িতে গেলে মাংস টাংস খাওয়া হয়, যার কারণে আমি এই বাড়িতে আর করি না। খুব কম, মাসে হয়তো একবার আমি মাংস রান্না করি। যাই হোক, হাতে বেটে করেছিলাম, আর হাত যা জ্বলছে কি বলবো। তো হাতে বাটার মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো তরকারি ভালো হয়, সে ডিমের ঝোল বলো, মাংস বলো, যে কোনো তরকারির স্বাদ হয় কিন্তু। যাই হোক, মাংস রান্না হয়ে গেলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করব। আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, সেই সকাল থেকে রান্না বান্না। আজকে সকালে তেমন রান্না বান্না কিছুই করিনি, ঘরের কাজকর্মই করেছিলাম। রান্না বলতে মা রুটি করেছিল, সকাল আর দুপুর রুটিই খেয়েছি, পরে আর কিছু খাইনি। রাত্রেবেলা গিয়েই মাংস আর পরোটা খেয়েছি, সারাদিনে ভাত খাওয়া হয়নি। যাই হোক, লাস্টে কিন্তু দেখো ধনেপাতা দিয়ে কিন্তু মাংসটা নামিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছে, জানো তো। ধনেপাতা দিয়েছি তো, আর এই ধনেপাতার স্বাদটা একটু অন্যরকমই লাগবে, কারণ অনেক দিন পরে খাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেব। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। তোমাদের সঙ্গে পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।